বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম, ওই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই দিনদারিতা থাকে না, সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মাহরাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। কোন প্রজন্ম লালন করে কবরে যাচ্ছে ওরা চিন্তা করেনি কেউ। যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে, হ্যাঁ মা ভালো থাক। আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্যে দিয়ে, যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি। মানে এগুলো উস্কানো হচ্ছে। আপনার আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। এক সময় একটা মেয়ে যদি রেপ হতো, মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত কোর্ট কাছারি করে একাকার করে ফেলতো। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি। এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে, মনে হচ্ছে স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ, একটা সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে তাকা থাকে। খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে, করতে করতে নর্মাল। এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সটা আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে। এখন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। যারা বড় বড় শহরগুলোতে থাকে তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপরদায় চলতো লজ্জা করতো, লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে, কোনো ফিলিংস নাই, স্বাভাবিক, নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। এখন দেখবেন মেয়েদেরকে, ছোট ছোট মেয়েগুলোকে রেপ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে, দেখবেন কয়েকদিন পর এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো। এখন সে চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, নর্মাল, এখন নিতেই পারে, ঘুষটা হবে না তোমার। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি জেনে যায় আমার চাকরি থাকবে। এখন নর্মাল, ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোটটা আরেকটু কম, একটা চক্র সবকিছু। এভরিবডি ইনভলভ, এগুলো টপ টু বটম সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি শক্ত না হয়ে? সব চলে যাচ্ছে আজ থেকে, সব চলে যাচ্ছে। একটা সময় ছিল একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে, মানুষ চিন্তাই করতে পারে। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুটিকে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিল। এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করে? এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে, কারো কোনো ফিলিংস নেই। মানে আমি বুঝতে যাচ্ছি আপনাদেরকে, সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে। কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে। দেখেন এখন একটু চক্ষু লজ্জা কাজ করে যে আমি সমকামী, মানুষ কি মনে করবে। আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল। সব কিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে। এসব মিডিয়াগুলো ইউজ করা থেকে দূরে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমি। আসুন, ফজরের সালাতের কথা বলছিলাম, আমি অনেক দূরে চলে গেছি। জাস্ট পড়েন, ফজরের নামাজ পড়েন, সময়টা কাজে লাগে। আমি বলছি সময়গুলোকে কাজে লাগে। ফজরের পর খাওয়া দাওয়া করবেন, রাসূলের সুন্নাহ মতো খান, ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন, খেলেন, মাঠে গিয়ে খেলেন, কোনো সমস্যা নেই। ওই টিকটক চালানোর চাইতে, পর্ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন। মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা,
বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে, তাও খেলেন। অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে গিয়ে জিম করেন, ফিজিক্যালি কাজ করেন। অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন, আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক। এরপরে আসেন, সকাল 10টার দিকে যখন চলে আসবো আমরা, তখন আমরা চেষ্টা করবো 2 রাকাত চাশতের নামাজ পড়ার জন্য, বা সলাতুদ দুহা যেটাকে বলা হয়। সলাতুদ দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসবে। এরপর কি করবেন? এরপর আমরা হয় কেউ যাবো স্কুলে, কেউ কলেজে, কেউ হয়তো অফিসে, কেউ ব্যবসায়। আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্রে যাব। যারা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে, তারা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগানো। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, একই ওয়াসিলাত। আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন, সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন, তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা, সৌভাগ্যবান। তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা। তাদের উপর বেশি দায়িত্ব পড়তে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। তো পড়াশোনা করতে যারা যাব আমরা এই চিন্তা করে যাব। যারা পড়াতে যাব তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালটাও টিকবে ইনশাআল্লাহ। জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট। ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন, সায়েন্স বলেন, এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলো পড়তে হবে, জানতে হবে। না জানলে আমরা কি করবো? আমরা কিন্তু বহির্বিশ্ব থেকে ছিটকে চলে আসবো, আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না। ওই জন্য কোরআন সুন্নাহ জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে। অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন, আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করুন। এটা গেলে এডুকেশন সেক্টর। যারা আমরা ব্যবসায় যাব, রাতে তাহাজ্জুদ করেছি, ফজর জামাতে পড়েছি, ইশরাক করেছি, এখন কি ব্যবসায় কি মাপে কম দিব? ওখানে ইবাদত নাই, ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না। ওখানে গিয়ে কি আমি মাল মজুত করব? ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব, মিশাবো? একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। আর যারা মাপে ভেজাল দিবে, অন্যে ভেজাল দিবে, অন্যকে ঠকাবে, নবীজি বলছেন মান ওয়াশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মাপে কম দেয়, ঠকায়, মজুত করে, জনগণকে কষ্ট দেয়, গভর্নমেন্টকে চাপে ফেলে, এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। অতএব ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয়। ব্যবসা করতে হবে করার মতো আমানতদারিতার সাথে। অবশ্যই মাপ ঠিক রাখতে হবে, মজুতদারি করা যাবে না, আমাদের পণ্যের ভেজাল মিক্স করা যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায়, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুইটা আযাব আসে। এক হচ্ছে ওই জনগণের মধ্যে, ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাহ পাক চাপিয়ে দিবে, এটা আযাব। কাদের কারণে আসলো? এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো। কিছু কিছু মানুষের ফলে সারা নেশন সাফার করে। যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, নোংরামি, ফাহেসা, বেপরদামি ছড়িয়ে বেড়াচ্ছে, এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই। হাদিস, যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে, জেনাকে হালাল মনে করে নিবে, এইসব মানুষদের কারণে ভূমি ধসের আযাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে। শেষ জামানার হাদিসগুলো পুরো দেখেন। এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ, ফলাফল ভোগ করছে সবাই। সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে প্রোটেক্ট করা, ডিফেন্ড করা, এগুলোর বিরুদ্ধে বলা বা লেখা বা কিছু করা। সূরা নূরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়ানতাশি'আল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের মধ্যে ফাহেশা, নোংরামি, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, পছন্দ করে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি'আল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি।